মুর্শিদ দর্শনে আত্মদর্শন, আত্মদর্শনে সত্য দর্শন, সত্য দর্শনে আল্লাহ দর্শন। আজ থেকে 2000 বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সনাতন ধর্মের গ্রন্থে আছে আত্মানুবৃত্তি, যার অর্থ হল যারা নিজেকে চিনতে পেরেছে তাকে আল্লাহকে চিনতে পেরেছে, সেই আল্লাহকে চিনতে পেরেছে, তার রবকে চিনতে পেরেছে। আমার দাদা হুজুর কেবলা বলেছেন, এই আর কি ওনার যে বাণী সেটা হলো মুর্শিদ দর্শনই আত্মদর্শন হবে, আত্মদর্শনে সত্য দর্শন, তারপর আল্লাহ দর্শন। ওই একই কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। আমি আমার নিজেকে চিনব কিভাবে? এই নিজেকে চিনতে গেলেই আপনাকে লাগবে একজন আপনার গুরু, একজন মুর্শিদ, যার কাছে সমর্পণ করবে। এছাড়া একা একা নিজেকে চেনার কোনো পথ নাই। তো প্রথমেই একজন সত্য মানুষের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আমরা দেখতে সবাই মানুষ, কিন্তু আমরা কি সত্য মানুষ? আমরা আকৃতিতে মানুষ, কিন্তু আমরা নিজেকে জিজ্ঞাসা করে দেখি আমি কি সত্য মানুষ কিনা, প্রকৃত মানুষ। তো একজন সত্য মানুষের কাছে আমরা যারা সাধারণ মানুষ, তার কাছে নিজেকে সমর্পণ করব। সমর্পণ দেহ সমর্পণ নয়, আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে কি? আপনার ইচ্ছাটাকে সমর্পণ। আমার কোনো স্ব ইচ্ছা নাই, মুর্শিদের ইচ্ছাই আমার ইচ্ছা। আমার নিজ বলতে কিছু নাই, মুর্শিদই আমার বলতে আমার নিজ। অর্থাৎ সমর্পণটা এরকম হতে হবে। কিছুদিন আগে বিক্রম ভাই বলেছেন, আরে মালদীপ ভাই বলেছে যে দেখানো সমর্পণ করলাম, হাত ধরে পায়ে ফেলাম, তারপর আর মুর্শিদের হুকুমও পালন করি না, তার সাথে সংযোগও স্থাপন করি না। হাক্কানি মিশন বাংলাদেশ বলছে তার আহ্বান, হে মানব জাতি, তোমরা যে ধর্ম অবলম্বনকারী হও না কেন, জীবন চলার পথে মুর্শিদ, পথ প্রদর্শক, গুরু তালাশ করো এবং তাদের সাথে সংযোগ স্থাপন করো। যদি সংযোগ স্থাপন করতে না পারো, অন্তত পক্ষে সংযোগ রক্ষা করে যাও। তো সংযোগ স্থাপন করা প্রথম দায়িত্ব। তারপর বলছেন, যদি সংযোগ স্থাপন করা তো অনেক কঠিন কাজ, সংযোগ যে স্থাপন হয়ে যায় তারপর কোনো কিছু বাকি থাকে না। কিন্তু সংযোগ স্থাপন যদি তুমি না করতে পারো, তাহলে অন্তত পক্ষে সংযোগ রক্ষা করে চলো। তো সংযোগ রক্ষাটা কিভাবে হবে? ওই একদিন বায়াত গ্রহণ করে চলে গেলাম, আর যাওয়া নাই, আসা নাই, মুর্শিদের পদসেবা নাই। তার পদসেবা করতে হবে, তার গোলামি করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করতে হবে, তার সাথে সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন কি এমনি এমনি হয়ে যায়? তার নির্দেশিত পথে চলতে হবে, ধ্যান মোরাকাবায় নিযুক্ত থাকতে হবে, তার প্রতিটি হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা একটা, আজকে এখানে যারা আছেন ম্যাক্সিমামই আমরা তরিকাপন্থী লোক, সবারই গুরু মুর্শিদ আছেন, এক একজন এক এক তরিকা হতে পারেন, কিন্তু গুরু মুর্শিদ আছেন। কিন্তু সবার জন্যই বলি, সংযোগ স্থাপন করতে হলে মুর্শিদের হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই কথাটার মানে বুঝছেন তো? অক্ষরে অক্ষরে পালন করে। হুজুরের হুকুম হইল, যা একটা হুকুম দিল, তুমি এই কাজটা করে আসো। উনি তার হুকুমের মধ্যে কথাটা কি বললো পরিপূর্ণভাবে কানে শ্রবণ করতে হবে। এখন বলছে যে তুমি হেঁটে গিয়া পাশের বাজার থেকে অমুক জিনিসটা নিয়ে আসো, হেঁটে গিয়ে অমুক জিনিসটা বাজার থেকে নিয়ে আসো। আপনি বলেন গিয়ে খেতে পারিলেন, গিয়ে এনে অটো পাইলেন, বাস অটোটা চলে গেলেন, গিয়ে জিনিস আনতে বলছে।
আপনি তো মনে করছেন যে আমাকে এই জিনিসটা আনতে বলছে, আমার জিনিসটা আনলে দিয়ে গেলে তো হইল না। কিন্তু উনি যে ফাঁকে দিয়ে বলছে এখান থেকে হাইটে যাবা, গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবা। আপনি এদিকে রাস্তায় অটো পাইছেন, অটো দিয়ে উঠে নিয়ে আসছেন, আশা করে দিলেন, কিরে কেমনে গেছোস, তুই যে গেলে বাজার থেকে কি দিয়ে গেলে, বললো যে এই তো আমি অটো পাইছি, অটো দেখতে আমি তো করে তো বুঝলাম হাইটে যাবে লেগে, কিন্তু হাইটে যাস না। ঘটনা বুঝতে পারছেন? এই হুকুমটা পালন হইল না। তার মানে কি, মুর্শিদের হুকুম অক্ষরে অক্ষরে পালন করার নাম হইল ইবাদত। যদি মুর্শিদের কাছে বায়াত হয়ে থাকেন, নিজেকে সমর্পণ করে থাকেন, চেষ্টা করবেন, যেহেতু বায়াত গ্রহণ করেছেন, বায়াত হয়েছেন, চেষ্টা করবেন তার হুকুমটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য, তাইলে তার সাথে একটা সংযোগ স্থাপন হবে। আর এই জীবনে যদি সংযোগটা স্থাপন করতে না পারেন, আবার যে সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং জীবনের শেষ চান্স পাইছেন, মানব জীবন পাইছি, যদি কাজে না লাগাই আর কাজ হবে না। আমাদের অনেক সৌভাগ্যবান যারা মুর্শিদের জীবনে মুর্শিদ পেয়েছেন, গুরু পেয়েছেন, তার হাতে বায়াত হয়েছেন, তার চেয়ে সৌভাগ্যবান আর এই পৃথিবীতে কেউ নাই। সুতরাং এই সুযোগ, আশা করি সবাই সুযোগটা কাজে লাগাবেন। আজকে আমরা অতিথিদের কাছ থেকে আমরা আরো দিক নির্দেশনা পাবো, এবং আরো আমরা নিজেকে তাদের সাথে সংযোগ স্থাপনের জন্য আরো অনেক উপদেশ বাড়ি পাবো। এই বলে শেষ করছি, সবাইকে হাততালি শুভেচ্ছা।